এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা ইসলামপুর উপজেলার চিনাঢুলি ইউনিয়ন। জায়গাটা নদীর কাছাকাছি হওয়াতে যখন বন্যা হয় তখন এগুলো কিন্তু সব পানির নিচে চলে যায়, এবং প্রায় প্রত্যেক বছর ছোট বড় বন্যা এদিকে হয়। আর এই বন্যার সময় পুরা ক্ষেত, এখন আবাদি জমিগুলো দেখতে পাচ্ছেন, এই পুরা আবাদি জমি পানির নিচে চলে যায়। কিন্তু এই এলাকার একটা বিষয়টা আমার খুবই ভালো লাগে, বা আমি আগেও বলেছি, মানে এই এলাকার যে রাস্তাঘাট বা এই ইনফ্রাস্ট্রাকচার যেটাই বলি, এটাকে তারা সুন্দর করে রাখেন সব সময়, যে কারণে অনেক বন্যা হওয়ার পরেও রাস্তাঘাট ভাঙে যায়, কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই রাস্তাঘাটগুলো আবার এই কর্তৃপক্ষ ঠিক করে ফেলে। এর কারণটা হলো এই নদীর চরগুলাতে প্রচুর শাকসবজি হয়, বিভিন্ন ফসল হয়। এখানে দেখতে পাচ্ছেন যে সব সবুজ হয়ে আছে। ধানের পাশাপাশি ভুট্টা, আখ, তারপরে মরিচ, ইসলামপুরের মরিচ এবং বেগুন প্রচুর প্রচুর পরিমাণে হয়। বলা চলে যে বাংলাদেশের ম্যাক্সিমাম মরিচ এবং বেগুন মানে এইসব চরাঞ্চলেই উৎপন্ন হয় বা উৎপাদন হয়। এখন ফাল্গুন মাস চলছে, বাংলা মাস। বাতাসটা খুবই শুষ্ক, মানে চোখটা জ্বলতেছে আসলে। পাশাপাশি যে চারিদিকে সব কিছু খটখটা শুকনা, প্রচুর রাস্তায় ধুলাবালিও অনেক। আর এইসব গ্রাম এলাকায়, মফস্বল এলাকায় একটা সমস্যা এখন, যেটা হলো যে ডিসেম্বরের পর থেকে অনেকেই বিভিন্ন জায়গায় মাটি বিভিন্ন জায়গায় নিচ্ছে, যেটার কারণে লরি থেকে পড়ে যাওয়া মাটিগুলো রাস্তায় পড়ে আছে। সেগুলো বিভিন্ন যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে ধুলায় পরিণত হয়েছে, যেগুলো বাতাসে আছে। আমার ঠোঁট এবং গলা প্রায় শুকিয়ে আসতেছে। সো এই ছিল আজকের শর্ট ভিডিও। ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। টাটা।